সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো ওয়েস্ট বেঙ্গলে আন্ডার গ্রাজুয়েট বিভিন্ন কোর্সে অ্যাডমিশন বা কলেজ অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর এবং অপেক্ষার পর কিন্তু অফিসিয়ালভাবে আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো। তোমাদের এখানে কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে, তোমাদের যেটা সেন্ট্রালাইজ পোর্টাল সেটা কবে থেকে খুলছে, তোমাদের কটা তোমাদের ফেসে অ্যাডমিশন হবে, সমস্ত ইনফরমেশন দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড অব্দি দেখো। তো এই নোটিশটা একেবারে অফিসিয়ালভাবে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। এখানে ডেপুটি সেক্রেটারি যিনি আছেন তার সাইনও আছে। তো একেবারে এটা রিয়েল নোটিশ, ঠিক আছে। এখানে ডেটটা দেখতে পাচ্ছ 12/6/2025 নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো এখানে নোটিশে বলা হয়েছে 2024-25 যে ডাব্লিউবি ক্যাপ মানে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা 2025-26 সিজন মানে এবছরেও তোমাদের একই থাকছে এবং একই নিয়ম থাকছে। তো তোমাদের এখানে ডাব্লিউবি ক্যাপ বা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমরা 460টা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড যত জেনারেল ডিগ্রি কলেজ আছে তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারো। এবং এখানে একটা লিস্ট দিয়েছে, যেই লিস্টে কিছু ইউনিভার্সিটি এবং অটোনোমাস কলেজ আছে যেগুলো সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু অ্যাডমিশন করানো হবে না, সেটা তারা যে অ্যাডমিশন প্রক্রিয়া তাদের মাধ্যমে সেটা হবে। তো এখানে কিছু ইউনিভার্সিটি এবং কলেজের নাম দেওয়া আছে, যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তোমরা জানো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে গেলে তাদের এন্ট্রান্স এক্সাম দিতে হয়, পিইউবি ডিইটি এবং পিইউবি এমইটি, ঠিক আছে। এই দুটো এক্সাম হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটা ডাব্লিউবি জেই কন্ডাক্ট করে। তো ওখানে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়েই অ্যাডমিশন নিতে হবে। ঠিক একেবারে যাদবপুরেও কিন্তু সেম কেস আছে, শুধু এখানে বিএ বিএসসি অনার্স যদি পড়তে যাও সেটা পার্সোনালি যাদবপুর ইউনিভার্সিটির ফর্ম ছাড়ে, সেখানে মেরিটের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হয়। তো এরকম কিছু কলেজ এখানে আছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, এগুলো কিন্তু এই ডাব্লিউবি ক্যাপের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হবে না। তো এখানটায় তোমাদের কোনো ফি দিতে হচ্ছে না অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে দেওয়া আছে দেয়ার ইজ নো ফি ফর অ্যাপ্লিকেশন, এবং যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা আগের বছর থেকে যেটা ছিল সেটাই আছে, ঠিক আছে। https://wbcap.in। তো এটাই অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো বাকি তোমরা বাংলা সহায়ক কেন্দ্র থেকেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। যারা ফোনে অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে বা যাদের কম্পিউটার নেই, ফ্রি অফ কস্টে বাংলা সহায়ক কেন্দ্র থেকেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো এখানে বলা হচ্ছে একজন স্টুডেন্ট ম্যাক্সিমাম 25টা প্রোগ্রাম অথবা কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ইন ওয়ান অর মাল্টিপল হায়ার এডুকেশন ইনস্টিটিউট অ্যাক্রস দ্য স্টেট। মানে তোমরা একটা কলেজে তোমরা 25টা কোর্সে অ্যাপ্লাই করতে পারো, অথবা বিভিন্ন কলেজ মিলিয়ে তোমরা টোটাল 25টা কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। 25-এর বেশি কিন্তু কোর্সে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো বাকি নিচে এখানে আর তেমন কিছু দেওয়া নেই, ঠিক আছে। এখানে যেটা বিএড বা টিচার্স ট্রেনিং যে কোর্সগুলো হয় বিএড এমএড, ঠিক আছে, সেটা যেটা অ্যাডমিশন প্রক্রিয়া সেটা আলাদাভাবে করানো হবে। এবং এখানে যেটা নেতাজি ওপেন ডিস্টেন্স লার্নিং থেকে যে অ্যাডমিশন প্রক্রিয়া হয় ওপেন লার্নিং কোর্সের জন্য, সেটাও আলাদাভাবে সেটা অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, সেটা নেতাজি ওপেন ইউনিভার্সিটি কন্ডাক্ট করাবে, ঠিক আছে। সেটা এখানে বলা আছে, এখানে দুটো এই জিনিস বলা আছে। তো বাকি এখানে তেমন কিছু লেখা নেই। আর নিচে যে ডেটগুলো আছে ডেটের লিস্ট পুরো দিয়ে দেওয়া হয়েছে। তো 17ই জুন তোমাদের যেটা পোর্টাল সেটা লঞ্চ হচ্ছে, যেটা আমি আগেও বলেছিলাম। আর তোমাদের 18ই জুন থেকে 2টো PM থেকে এবং 1 জুলাই 2025 অবধি তোমরা রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো তোমরা যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন সেটা 18ই জুন থেকে তোমাদের শুরু হচ্ছে 2টো PM থেকে, ঠিক আছে। তো এখানে তোমাদের যেটা ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করা হবে কলেজ ওয়াইজ, ঠিক আছে, সেটা হলো 6 জুলাই 2025। আর তোমাদের যেটা অ্যাডমিশন প্রক্রিয়া, যারা মেরিট লিস্টে তোমাদের নাম আসবে তাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা 6 থেকে 12 জুলাই 2025 তোমাদের শুরু হয়ে যাবে। তো এরপরে যে 17 জুলাই 2025 ডেটটা দেওয়া হয়েছে, যারা অ্যাডমিশন নেবে না তাদের যে আপডেটেড রাউন্ডের যে মেরিট লিস্ট বেরোবে সেটা হলো 17 জুলাই 2025। এবং এই আপডেটেড রাউন্ডের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা 17 থেকে 20 জুলাই 2025 অব্দি চলবে। এখানে দেওয়া আছে অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটেড ইন দ্য আপডেটেড রাউন্ড। 20 থেকে 31 জুলাই ডেটটা আছে, এখানে বলা হচ্ছে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের সমস্ত ডিটেলস যেন ইনস্টিটিউট ভেরিফিকেশন করে নেয়। আর তোমাদের যেটা ফার্স্ট রাউন্ডের বা ফেজ 1-এর যে অ্যাডমিশন প্রক্রিয়া যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের যেটা কলেজে ক্লাস সেটা 1 আগস্ট 2025 থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে। এবং এখানে ফেজ 2-এরও কিন্তু বা মক আপ রাউন্ডেরও কিন্তু অপশন আছে, ঠিক আছে। তো 2 আগস্ট 2025 যত কলেজে যত সিট আছে যত কোর্সের উপর, সেই সিটের লিস্টটা কিন্তু 2 আগস্ট 2025 কিন্তু পাবলিকেশন করিয়ে দেওয়া হবে। এখানে লেখা আছে পাবলিকেশন অফ দ্য ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট অ্যাক্রস দ্য স্টেট আফটার দ্য কমপ্লিটেশন অফ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2025 অন 1/8/2025। এখানে 2 থেকে 11 আগস্ট 2025 অব্দি তোমাদের যেটা মপ আপ রাউন্ড বা ফেজ 2 এর অ্যাপ্লিকেশন সেটা তোমরা করতে পারবে, যেসব ভ্যাকান্ট সিট থাকে তার উপর তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর তোমাদের যেটা অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর তোমাদের যেটা সেকেন্ড মেরিট লিস্ট বা তোমাদের ফেজ 2 এর যে মেরিট লিস্ট সেটা 14 আগস্ট তোমাদের পাবলিশ করা হবে। আর তোমাদের যেটা অ্যাডমিশন প্রক্রিয়া সেটা তোমাদের 14 থেকে 17 আগস্ট তোমাদের করানো হবে। এবং এখানে 21 আগস্টে তোমাদের যেটা সিট অ্যালটমেন্ট ইন দ্য আপডেটেড রাউন্ড ফেজ 2 সেটা তোমাদের দেওয়া হবে। এবং তোমাদের যেটা অ্যাডমিশন রাউন্ড, ঠিক আছে, 21 থেকে 24 আগস্ট তোমাদের চলবে অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপডেটেড ফেজ। এবং এখানে যে ডেটটা দেওয়া আছে 28 থেকে 1 সেপ্টেম্বর, এখানে বলা হচ্ছে সমস্ত ইনস্টিটিউট যত মপ আউট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছে বা ফেজ 2 অ্যাডমিশন নিয়েছে সেগুলো যেন ভেরিফাই করে দেয়। এবং এখানে বলা হচ্ছে তোমাদের যেটা ক্লাস সেকেন্ড ফেজে মক আপ রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পর থেকে তোমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা অবধি ছিল। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যদি চ্যানেল নতুন হও এবং ফার্দার এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।